এক রক্তাক্ত জুলাই পেরিয়ে অগাস্টের শুরুতেই ধসে পড়ে একচেটিয়া শাসন ব্যবস্থা। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর নতুন দিনের প্রত্যাশায় উত্তাল হয় দেশ। ৬ আগস্ট ঠিক এই দিনেই চূড়ান্ত হয় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা। আরও জানাচ্ছেন সহকর্মী জিহাদুল ইসলাম। পথে রক্ত, প্রাচীরে প্রতিরোধ। জুলাই পেরিয়ে অগাস্টের ভোর। বাংলাদেশ তখন এক নতুন যুগ সন্ধিক্ষণে। সরকার পতনের পর মানুষের মনে তখন একটাই প্রশ্ন, কে ধরবেন রাষ্ট্রের হাল? এখনই নির্বাচন নাকি অন্তর্বর্তীকালীন সরকার, নাকি সেনা শাসনে পরিচালিত হবে দেশ? ছাত্র জনতাকে ৬ আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ফেসবুকে জানিয়ে দেন রাষ্ট্র চালাবে অন্তর্বর্তী সরকার। প্রকাশ করেন সরকারের কাঠামো আর রূপরেখা। পরিস্থিতি মোতাবেক আমরা এখনই একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে বসে চূড়ান্ত বৈঠক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে আলোচনায় অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনের ১৩ শীর্ষ নেতা। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও ডক্টর তানজিম উদ্দিন। ঘণ্টাব্যাপী আলোচনার পর জাতিকে জানানো হয় এক ঐতিহাসিক সিদ্ধান্ত। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বৈঠক শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, জাতির ঐক্যমত্যের ভিত্তিতেই ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার গঠনের সিদ্ধান্ত এসেছে। নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এর আগে ৫ অগাস্টই রাষ্ট্রপতি ভেঙে দেন জাতীয় সংসদ। বিরোধীদের দাবির মুখে এই সিদ্ধান্তকে স্বাগত জানায় দেশবাসীও। ছাত্র জনতার প্রাণপাতের বিনিময়ে পতন ঘটে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী শাসনের। আর তার ঠিক ৭২ ঘণ্টা পরেই দায়িত্ব নেয় নতুন সরকার। আর ৬ আগস্ট অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঠিক হয় ছাত্র জনতার হাত ধরে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।